মানুষ কষ্ট দেয়, আল্লাহ প্রশান্তি দেন। মানুষ অসম্মান করে, আল্লাহ সম্মানিত করেন। একদল লোক আছে, তাদেরকে যদি আমি দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করি তবে তারা সালাত কায়েম করবে। সূরা আল হজ আয়াত 41। যার লজ্জা যত বেশি তার দৃষ্টি তত নিচু হয়ে থাকে। ইব্রাহিম দোয়া করেছিল, হে আমার প্রভু, আমাকে সালাত কায়েমকারী বানাও আর আমার বংশধরদের মধ্য থেকেও বানাও। সূরা ইব্রাহিম আয়াত 40। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাও মানুষ গুরুত্ব দিয়ে শুনে না, অথচ আমার রব সবচেয়ে গুরুত্বহীন কথাটাও গুরুত্ব দিয়ে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। ঈমানের পথে টিকে থাকার জন্য যারা আপ্রাণ চেষ্টা করে যায় তাদের জীবনে দুঃখ কষ্ট সবচেয়ে বেশি থাকে, কিন্তু তারা রবের দয়া থেকে কখনোই নিরাশ পায় না। কতদিন কত রাত আপনি কান্না করেছেন, কেউ দেখেনি আপনার কান্না, কেউ শুনেনি আপনার বুক ভরা কষ্ট। তিনি দেখেছেন, তিনি শুনেছেন এবং তিনি সুখ দিবেন। তিনি আপনার রব। ঠিক ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি সবকিছু উপেক্ষা করে আপনার রবের সন্তুষ্টি অর্জন করায় ব্যস্ত হয়ে যান। বিশ্বাস করুন, আপনার রব আপনাকে এতটা খুশি করে দিবেন যে আপনার মনে হবে আপনি কোনো দিনই কষ্ট পাননি। জমিনের যে অংশে নামাজ পড়া হয় সে অংশ অন্য অংশের উপর গর্ব করে থাকে। জান্নাতে গেলে থাকবে না কোনো দুঃখ। জান্নাত অর্জন হোক আমাদের লক্ষ্য। এই যে আপনি দোয়া করার তৌফিক পাচ্ছেন, এটা কি অনেক বড় ব্যাপার না? অথচ আপনি কবুল কবে হবে এই নিয়ে পেরেশান। যে নির্জনে 2 রাকাত নামাজ আদায় করে, যা আল্লাহ ফেরেশতা ছাড়া আর কেউই জানেন না, সে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পেল। ফেসবুকে সময় দেওয়ার পরিমাণ কমিয়ে দিন, হতাশাও কমে আসবে ইনশাআল্লাহ। যে একটি ফরজ আদায় করলো, আল্লাহর দরবারে তার একটি দোয়া কবুল হবে। কোনো মানুষ আপনার মন খারাপের সঙ্গী হবে এই আশাটাই ছেড়ে দিন, বরং আপনি আপনার মন খারাপের দিনে আপনার রবকে পাশে পাবেন এই আশা রাখুন। বিশ্বাস করুন, তিনি আপনাকে মন খারাপ নিয়ে থাকতেই দিবেন। যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে রুকু, সিজদা, ওযু ইত্যাদি সঠিকভাবে আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব, দোজখ হারাম। আল্লাহর উপর ভরসা করে চলা ব্যক্তিকে আল্লাহ কখনোই একলা ছেড়ে দেন না।